টিউলিপ সিদ্দিক বিতর্কে কিয়ার স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্নের শুরু। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে বিচারের অভিযোগে স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন। টিউলিপ সিদ্দিকের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট ইস্যু করার দাবির বিরোধিতা নতুন করে তথ্য প্রকাশের পর শ্রম মন্ত্রণালয় নতুন সংকটে নিপতিত হয়েছে। ঢাকার কর্মকর্তারা 2001 সালের সেপ্টেম্বরে লন্ডনে ইস্যু করা একটি পাসপোর্টের রেকর্ড আবিষ্কার করেন, যখন এমপির বয়স ছিল 19 বছর, এবং 2011 সালের জানুয়ারিতে ইস্যু করা একটি জাতীয় পরিচয়পত্র। নথিপত্রের অনুলিপি দ্য টাইমস এবং বাংলাদেশি একটি নির্দিষ্ট সংবাদপত্র প্রথম আলোর সাথে ভাগ করা হয়েছিল। 43 বছর বয়সে টিউলিপ জানুয়ারিতে কিয়ার স্টারমারের দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, এই বলে যে তিনি বিক্ষোভ এড়াতে চান। প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত তার খালা শেখ হাসিনা তাকে ঢাকায় অবৈধভাবে জমি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। দেশের দুর্নীতি দমন কমিশন বলছে এটি ক্ষমতার অপব্যবহার। টাইমসের প্রতিবেদন অনুযায়ী দেশের পাসপোর্ট ডাটাবেজের তথ্য থেকে দেখা যায় যে টিউলিপ 2011 সালের জানুয়ারিতে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে তার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। নির্বাচন কমিশনের ডাটাবেজের তথ্য থেকে দেখা যায় যে তার জাতীয় পরিচয় এবং পাসপোর্ট নম্বর নিশ্চিত হয়েছে এবং তার ভোটার নিবন্ধন নম্বরও রয়েছে। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা ঢাকার একটি বাড়ি হিসেবে তালিকাভুক্ত ছিল, যা তার খালার ছিল, যিনি গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। তার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে অভিহিত করেছেন। নতুন প্রকাশিত নথি এবং ডাটাবেসের তথ্য থেকে হ্যাম স্টেজ অ্যান্ড হাইগেট এমপির পূর্ববর্তী মন্তব্যের সাথে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে, যিনি গত মাসে প্রসিকিউটরদের দাবি অস্বীকার করেছিলেন যে তাকে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট দেওয়া হয়েছে। টিউলিপের আইনজীবীদের একজন মুখপাত্র স্টিফেনসন হারউইড 12 আগস্ট ফিনান্সিয়াল টাইমসকে বলেন, টিউলিপের কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং ছোটবেলা থেকেই তার পাসপোর্ট ছিল না। টিউলিপের একজন মুখপাত্র যখন নথিপত্রের কপি উপস্থাপন করেন তখন তিনি দাবি করেন যে এগুলো বানোয়াট এবং বাংলাদেশি কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার অংশ। তিনি আরো বলেন এটি তার বিশ্বাসযোগ্যতা এবং সুনাম ক্ষুণ্ণ করার একটি ইচ্ছাকৃত এবং মরিয়া প্রচেষ্টা। পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র কেবলমাত্র বাংলাদেশি নাগরিকত্বধারীদেরই দেওয়া হয়, যা দেশে জন্মগ্রহণকারী সকলকে এবং বাংলাদেশি পিতামাতা থাকা ব্যক্তিদেরও দেওয়া হয়, তারা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন। ব্রিটেনের 2 বাংলাদেশি পিতামাতার ঘরে জন্মগ্রহণকারী টিউলিপ দ্বৈত নাগরিকত্ব ধারণের অধিকারী, তবে তিনি পূর্বে অস্বীকার করতে চেয়েছিলেন যে তিনি বাংলাদেশী। 2017 সালে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি দেশে কারাবন্দী একজন ব্রিটিশ প্রশিক্ষিত ব্যারিস্টারের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন কিনা, তখন তিনি বলেছিলেন, আপনি কি আমাকে বাংলাদেশী বলছেন? কারণ আমি ব্রিটিশ। আপনি যা বলছেন তা খুব সাবধান থাকুন। আমি একজন ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশী নই। টিউলিপের অনুপস্থিতিতে বাংলাদেশে তার মা, ভাই এবং বোনের জন্য জমির প্লট পেতে তার খালাকে প্রভাবিত করার অভিযোগে বিচার চলছে। তিনি কখনো অন্যায় কাজ না করে দৃঢ়ভাবে তার বিরুদ্ধে আনা মামলাটিকে নিপীড়ন এবং প্রহসন বলে বর্ণনা করেছেন।